এটা তো এখন মানুষের, আমরা যারা মনুষ্য জীবনে এসেছি তাদের একটা মাধ্যম দরকার। তো সেই রকম আমাদের যে একটা আলু ব্যবসা, আমাদের আলু ব্যবসা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে একটা সংগঠন, সেই সংগঠনেরও একটা মাধ্যম, এই সংগঠনটাকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমের কাজটা ইন্ডিয়া পটেটো করছে, আমার খুব ভালো লাগে। আমরা কি আলুর যে সঠিক খবর সেটা কি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সক্ষম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আমাদের যে অ্যাপ ব্যবহার করেন, তো মার্কেট রেট দেখার জন্য অ্যাপ তো ব্যবহার করেন, খুব ভালো। অ্যাপসের কোথাও একটু আধটু এদিক ওদিক হয় আমি দেখেছি, কিন্তু সার্বিকভাবে ঠিক আছে। তো ধরুন যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা অ্যাপ ব্যবহার করছে না, তাদেরকে কি বলবেন? তাদের তো করা উচিত। যারা ব্যবসাদার হিসাবে প্রত্যেক মানুষেরই, প্রত্যেক সংগঠনেরই একটা করে মাধ্যম দরকার আছে। আমরা যদি কোনো ছেলে মেয়েরও বিয়ে দিতে চাই, তাদেরও একটা মাধ্যম দরকার আছে। সেরকম আমরা যে আলু ব্যবসাটা করছি, এই আলু ব্যবসাটাকে উপরে, এই যে সংগঠনটা, এই সংগঠনটাকে উপরে ওঠার জন্যে আমাদের ইন্ডিয়া পটেটোর যে ভূমিকা, যে অবদান, এটা অনস্বীকার্য আর কি। মানে স্বীকার করতে হয় আর কি, যে এটা না থাকলে আমরা হয়তো অতটা টপ জায়গায় যাওয়ার মতন পরিস্থিতি হয়তো যাবে, পরে পরে যাবে। মাধ্যম হলে যত তাড়াতাড়ি হয়, এটার মাধ্যমে আপনি বলছেন যে আরো হ্যাঁ, বেশি মানুষের কাছে হয়তো পৌঁছে যাচ্ছে আর কি। প্রচার হচ্ছে। রামকৃষ্ণদেবও ছিলেন, রামকৃষ্ণদেবের প্রচারটা আর বিবেকানন্দ প্রচারটা, তারপরে এখন যে অনুকূল ঠাকুর এসছেন, ওনার যে প্রচার, সেই যে প্রচারটার মাধ্যমটার জন্যে তো ওনারা অনেক ব্যাকে আছেন, কিন্তু মনীষী ব্যক্তি। অনুকূল ঠাকুরও মনীষী ব্যক্তি, কিন্তু অনুকূল ঠাকুরের যে প্রচারটা সারা বিশ্বব্যাপী খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল একমাত্র মাধ্যমের জন্য। তো সেরকম আমাদের আলু ব্যবসা সমিতি 96-এ এসছে, 1996-এ এসছে। তারপরে আমাদের ইন্ডিয়া পটেটো বোধহয় অনেক পরেই এসছে, কিন্তু 12-13 সাল থেকে, 12-13 সাল থেকে এসছে। তো তারপর থেকে আমাদের মানে ডেভেলপমেন্টটা ভালোই আছে।